তো বন্ধুরা, কৃষকদের জন্য একটি বড় খবর। প্রত্যেক মাসে এবার ১,০০০ টাকা করে ভাতা পাবেন, কৃষক ভাতা। আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্যে কৃষক ভাতা সংক্রান্ত নতুন আপডেট জানাবো। কারা আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করবেন, কত টাকা পাওয়া যাবে, আবেদনের শর্ত সমস্তটাই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের আর্থিক সাহায্য দিয়ে থাকে এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষক ভাতাও কিন্তু দিয়ে থাকে আপনাদের। তো আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, তাই এই ভিডিওতে আমরা আপনাকে সেই বিষয়গুলো আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না। প্রথমে কৃষক বন্ধু এই প্রকল্পে আবেদন করতে যদি আপনার কাছে যোগ্য জমি থাকে এবং আপনি একজন যোগ্য কৃষক হয়ে থাকেন, তার পরবর্তীতেই কৃষক বন্ধুতে আবেদন করা যাবে। দ্বিতীয়ত, কৃষক বন্ধু প্রকল্পে মৃত্যুজনিত সহায়তা। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যায়, সেক্ষেত্রে তার পরিবারকে 2 লক্ষ টাকা এককালীন আর্থিক সাহায্য করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আর কৃষক ভাতা যেনারা এই প্রকল্পের মাধ্যমে 60 বছর বয়স পেরিয়ে গেছে, তারা আবেদন করলেই প্রত্যেক মাসে 1,000 টাকা কৃষক ভাতা পেয়ে যাবেন। চলুন বিস্তারিতভাবে আমরা প্রতিবেদন দেখিয়ে দিই আপনাদের কি রয়েছে এই কৃষক ভাতা, কারা আবেদন করতে পারবেন, বিস্তারিতভাবে আলোচনা করলাম। ভিডিওটি অবশ্যই অন্যদের শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বড় খবর, কৃষক বন্ধুদের প্রতি মাসে 1,000 টাকা দিবে। এখনই ফর্মটি জমা করুন। কি বলা হচ্ছে দেখুন, ফার্মার পেনশন স্কিম রাজ্যে কৃষকদের জন্য খুবই খুশির খবর। কৃষকরা প্রতি মাসে 1,000 টাকা ভাতা পেয়ে যাবেন। কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের কথা মাথায় রেখে কৃষকদের স্বার্থে নানান জনমুখী প্রকল্প কিন্তু চালু করেছেন। তো এই যেমন কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, এই প্রকল্পে বছরে কৃষকদের 6,000 টাকা দেওয়া হয়। এর সাথে সাথেই রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প রয়েছে, যেই প্রকল্পে কৃষকদের ন্যূনতম 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা বছরে কিন্তু দেওয়া হয়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প কৃষকদের জন্য চালু করা হলো, যেই প্রকল্পে কৃষকরা প্রতি মাসে 1,000 টাকা ভাতা পাবেন। কিভাবে আবেদন করবেন, কি কি কাগজ জমা দিতে হবে, আবেদন শর্ত কি রয়েছে, কারা টাকা পাবেন, ফর্ম কিভাবে ডাউনলোড করবেন, বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে। তাই চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে জানিয়ে দিই। ফর্ম কিভাবে পূরণ করবেন। ফর্মে আপনার নাম, পিতার নাম এবং বয়স ও ঠিকানা দেবেন। ভোটার কার্ডের নম্বর, আধার কার্ডের নম্বর, জমির তথ্য লিখতে হবে। 3 নম্বরে ফর্মের দ্বিতীয় অংশে গ্রাম পঞ্চায়েত প্রধানের সহ ভূমি দপ্তরের রেভিনিউ অফিসারের সই, ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয়ের সই এবং পঞ্চায়েত সমিতি সভাপতির এর সই করাতে হবে। অর্থাৎ 4 জনের এখানে সিগনেচার দিতে হবে। ফর্মের দ্বিতীয় অংশে গ্রাম পঞ্চায়েত, ভূমি দপ্তরের রেভিনিউ অফিসারের সই, ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয়ের সই এবং পঞ্চায়েত সমিতির সভাপতির সই। ফর্মের নির্দিষ্ট অংশে কৃষককেই সই করতে হবে। তারপর এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে কৃষি অফিসে জমা করতে হবে। কী কী কাগজ জমা লাগবে? ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, প্রতিবন্ধী সার্টিফিকেট জেরক্স যদি থাকে, কাস্ট সার্টিফিকেট জেরক্স যদি থাকে, জমির রেকর্ডের জেরক্স লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স। কত টাকা দেবে? এই কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পে কৃষকদের প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা দেওয়া হবে। বিভিন্ন ব্লক অনুযায়ী সাধারণ তপশিলি জাতি, তপশিলি উপজাতি শ্রেণীদের কৃষক বর্গাদার ও ভূমিহীন ক্ষেত মজুর সকলের জন্য আলাদা আলাদা শূন্যপদ ধার্য করা হয়েছে। ফার্মার পেনশন স্কিম আবেদনের শর্ত: 1/1/2024 তারিখ অনুযায়ী বয়স ন্যূনতম 60 বছর হতে হবে। শারীরিকভাবে অক্ষম হলে 55 বছর হলেই আবেদন করা যাবে। কমপক্ষে পশ্চিমবঙ্গের 10 বছরের বসবাস করা নাগরিক হতে হবে। আপনার নিজের নামে জমি থাকলে 1 একরের বেশি জমি থাকা চলবে না। আর আপনি যদি বর্গাদা হন তাহলে 2 একরের বেশি জমি থাকা চলবে না। এছাড়াও ভূমিহীন ক্ষেতমজুর ও তারাও আবেদন কিন্তু করতে পারবেন, অর্থাৎ জমি না থাকলে আবেদন করা যাবে। জীবন ধারণের জন্য অন্য কোনো সংস্থান নেই কিংবা নিকট আত্মীয় কোনো দেখভাল করে না। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অথবা তাদের দ্বারা পরিচালিত পোষিত কোনো সংস্থা থেকে কোনো প্রকার ভাতা বা আর্থিক সাহায্য পান না, তাহলে আবেদন করতে পারবেন। কারা টাকা পাবে? উপরে যে শর্তগুলোর কথা বললাম, এই শর্তগুলো যারা ক্ষেত্রে প্রযোজ্য হবে, একমাত্র তারাই কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পের প্রতি মাসে 1,000 টাকা পাবেন। এবং কারা টাকা পাবেন না? যদি আপনার 1 একরের বেশি জমি থাকে তাহলে আপনি টাকা পাবেন না। যদি আপনি 2 একরের বেশি জমি চাষ করেন বর্গাদার হিসেবে, তাহলে আপনি টাকা পাবেন না।
এছাড়াও আপনি যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের অন্যান্য কোনো প্রকল্পে ভাতা পান, সেটা বার্ধক্য ভাতা হতে পারে, কৃষক বন্ধুও হতে পারে, তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না। কোথায় জমা করতে হবে? এই প্রকল্পের আবেদন স্থানীয় ব্লকের কৃষি অধিকর্তা অথবা মহকুমা সহ কৃষি অধিকর্তা প্রশাসন অথবা জেলা উপকৃষি অধিকর্তা প্রশাসনে গিয়ে আপনাকে জমা করাতে হবে। ফর্ম কোথায় পাবেন? এই ফর্মটি আপনার আবেদন করতে গেলে আপনাদেরকে একটি ফর্ম জমা করতে হবে। সেই ফর্মটি স্থানীয় ব্লকের সহ কৃষি অধিকর্তা অথবা মহকুমা সহ কৃষি অধিকর্তা প্রশাসন অথবা জেলা সহ কৃষি অধিকর্তা এই অফিস থেকে কিন্তু বিনামূল্যে পেয়ে যাবেন। তো ক্লিয়ার বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গ রাজ্যে এবার কৃষকদের জন্য ভাতা কিন্তু দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার। এবার কৃষকরা আবেদন করলেই পেয়ে যাবেন প্রত্যেক মাসে 1,000 টাকা করে আপনার বা ভাতা সিস্টেমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। আবেদন করবার জন্য 18 থেকে 60 বছর বয়স হতে হবে। কোনো রকম প্রতিবন্ধী থাকলে 55 বছরে আবেদন করতে পারবেন। ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না।